হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রি স্টাইল। আমি সন্টু নস্কর। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। চলো বন্ধুরা, তোমাদের ভালোবাসা নিয়ে ভিডিওটা আমি শুরু করলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ভিডিওর যে টপিক, তোমরা আমার থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো অবশ্যই যে টপিক কি। হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইবার গেইন করো। হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইবার পার ডে সাবস্ক্রাইবার কালেক্ট করো। তোমরা কালেক্ট করতে পারবে, তোমাদের ভিডিওস থেকে তোমরা নিজেই সাবস্ক্রাইবার কালেক্ট করতে পারবে বন্ধুরা। এমন ট্রিপ গুরুত্বপূর্ণ কিছু কটা দু চারটে টিপস দেবো। সেই ট্রিপ যদি তোমরা, যে ট্রিকটা দেবো, গুরুত্বপূর্ণ 4-5টা ট্রিক দেবো, সেই 4-5টা ট্রিক যদি তোমরা সত্যি মাথায় যদি ফিট করে নাও বা বুঝে নাও, তাহলে লাইফে কোনো দিন সাবস্ক্রাইবারের জন্য প্রবলেম আসবে না। যে সাবস্ক্রাইবার আসছে না, সাবস্ক্রাইবার দেখো বন্ধুরা, সাবস্ক্রাইবার অনেক অনেক পাবলিকের কেমন সাবস্ক্রাইবার আছে। একটা ভিডিও আপলোড করলো, তো ধরে নাও 7 দিনে তারা টার্গেট করলো, 7 দিনে 7টা ভিডিও পোস্ট করলো, লং ভিডিও। তো লং ভিডিও থেকে দেখা যাচ্ছে 7 দিনে 7টা ভিডিও পোস্ট করার পরে 7 দিনের মানে একদিনে সাবস্ক্রাইবার উঠলো 30-40টা, বুঝতে পারলে কি না বন্ধুরা? কিন্তু বাকি 6 দিন সাবস্ক্রাইবার আসেনি, বুঝতে পারলে কি না? কিন্তু আমি যে এই ট্রিকটা, এই যে টিপসটা বলবো তোমাদেরকে বন্ধুরা, এটাতে কেমন হবে যে তোমরা যদি চাও, তোমরা যদি মনে করো বন্ধুরা যে আমি দিনে 4টে সাবস্ক্রাইবার তুলবো, বা দিনে 10টা তুলবো, বা দিনে 20টা তুলবো, সম্পূর্ণ নিজের ওপরে নির্ভর, বুঝতে পারলে কি না? যে তোমরা তোমাদের সাবস্ক্রাইবার তোমরা নিজেই তুলতে পারবে। কিভাবে তুলবে, কি করে তুলবে, প্রপারলি আমি আমার এই ভিডিওর মাধ্যমে প্রপারলি বোঝাবো, প্রপারলি বলবো। এবং বন্ধুরা, আমার একটা রিকোয়েস্ট বন্ধুরা, রিকোয়েস্টটা হচ্ছে ভিডিওটা কেউ কেটে কেটে দেখবে না। হ্যাঁ বন্ধুরা, কারণ এই যে ভিডিওটা আমি বলবো খুবই ইম্পর্টেন্ট, তোমার আমার প্রত্যেকটা ক্রিয়েটারের ইম্পর্টেন্ট আছে এই ভিডিওটা। এই কারণে বলছি বন্ধুরা, দেখো বন্ধুরা, তোমরা যে এখনকার টাইমে কি হচ্ছে, নতুন নতুন চ্যানেল ওপেন করছে। নতুন চ্যানেল যে ওপেন করছো না তোমরা বন্ধুরা, নতুন চ্যানেল ওপেন করার পরে যে ফার্স্টে যে সাবস্ক্রাইবার তুলতে হয় তো আমাদের, দেখো বন্ধুরা, নতুন চ্যানেল ওপেন করার আগে আমরা কী ভাবি, 1000 সাবস্ক্রাইবার, অর্থাৎ 1K সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ওয়াচ টাইম, এই দুটো কমপ্লিট করতে হবে। তা না হলে 6 মিলিয়ন ভিউ শর্টসে চ্যানেল মনিটাইজ। এই স্টেপগুলো দেখি, বুঝতে পারলে? এই ইউটিউবের যে রুলসটা আছে, এই রুলসটা দেখে তারপর চ্যানেল ওপেন করি, বুঝতে পারলে কি না বন্ধুরা? তো চ্যানেল ওপেন করার পরে বন্ধুরা, দেখো বন্ধুরা, 10, 20, 30, 40, 50, 60, 70 যে সাবস্ক্রাইবার ফার্স্টে যে সাবস্ক্রাইবারগুলো আসে, তো দেখো বন্ধুরা, ওই সাবস্ক্রাইবারগুলো সবথেকে হার্ড, সবথেকে কঠিন ওই সাবস্ক্রাইবারগুলো কালেক্ট করতে। ফার্স্টের যে সাবস্ক্রাইবার কালেক্ট করার জন্যে খুব মেহনত লাগে, খুব কষ্ট লাগে, খুব পরিশ্রম লাগে, বুঝতে পারলে কি না বন্ধুরা? এবার তোমাদের বলবো যে ফার্স্টে সাবস্ক্রাইবার ইজিলিভাবে তোমরা কি করে নেবে প্রপারলি। হ্যাঁ বন্ধুরা, এমন একটা ট্রিক, কিছু একটা গুরুত্বপূর্ণ ট্রিক আমি এনেছি। বেশি না, 2-4টে ট্রিক হবে। সেই ট্রিকগুলো তোমরা নিজের ভিডিওতে ইউজ করো। প্রপারলি যে সাবস্ক্রাইবার অটোমেটিক আসতে থাকবে। তোমরা যদি মনে করো যে আমি এই দিনে 40টা সাবস্ক্রাইবার তুলবো, তার আগের দিনে 30টা তুলবো, তার আগের দিনে 50টা সাবস্ক্রাইবার তুলবো, তারপরের দিনে 5টা সাবস্ক্রাইবার তুলবো, সব কিছু নিজের ওপরে। তোমরা যদি মনে করো যে দিনে আমি 10টা করে তুলবে। কিভাবে তুলবে, কি করে তুলবে, কিভাবে সম্ভব প্রপারলি? হ্যাঁ বন্ধুরা সম্ভব, হ্যাঁ বন্ধুরা সম্ভব। এই যে ভিডিওটা দেখছো তোমরা, এই ভিডিওটা দেখার পরে যে ভবিষ্যতে তোমাদের সাবস্ক্রাইবারের কোনো দিনের জন্য প্রবলেম আসবে না। হ্যাঁ বন্ধুরা, ভবিষ্যতে প্রবলেম আসবে না। কিভাবে আসবে না, কি করে আসবে না, প্রপারলি আমি তোমাদের বলছি বন্ধুরা। দেখো, প্রথমত বলছি, চ্যানেলটাকে এখনও যদি লাইক না করে থাকো, লাইক করো। লাইক করলে সত্যি বন্ধুরা, কী করছো, লাইক করলে সত্যি বন্ধুরা মোটিভেট পায় ভিডিও বানানোর জন্য। বন্ধুরা দেখো, তোমাদেরকে বলছি, প্রথমত তোমরা কি করবে হচ্ছে শর্টস ভিডিও বানাবে। যদি অটোমেটিক সাবস্ক্রাইবার আসতে চায়, শর্টস ভিডিও বানাবে। হ্যাঁ বন্ধুরা, শর্টস ভিডিও বানাবে। এবার তোমাদের প্রপারলি আমি বলছি যে কোন দেখো বন্ধুরা, শর্টস ভিডিও কেমন শর্টস ভিডিও বানাতে হবে, যে ট্রেন্ডিংয়ে চলছে যে শর্টসটা, ট্রেন্ডিং বলতে এবার কেমন শর্টস তোমরা বানাবে। দেখো বন্ধুরা, প্রপারলি বলছি, ইউটিউবে তোমরা শর্টস ভিডিও দেখছো, একটা স্কিপ করলে আরেকটা, করলে আরেকটা দেখলে, আরেকটা দেখলে, আরেকটা দেখলে, বন্ধুরা এরম দেখতে না, দেখো বন্ধুরা, এরম দেখতে না, একটা গানে বা একটা মিউজিকে বা একটা সঙ্গে দেখবে 2-3টে ভিডিওস আসছে, বুঝতে পারলে কি না বন্ধুরা? একটাই গানে 2-3টে ভিডিওস আসছে, 2-3টেই ভিডিওস আসছে। মাঝে মাঝে তোমরা হিমশিম খেয়ে যা, খুব রাগও ধরে, জাস্ট
একটা গানে বারবার ভিডিওস আসছে, কিন্তু বন্ধুরা ওটা যে তোমরা এরম এরম মনে করছো, কিন্তু ওই গানটাই করতে হবে, কারণ ওটা হচ্ছে ট্রেন্ডিং, বারবার দিচ্ছে পাবলিক না, ওটাকে ইউজ বেশি বেশি করছে, সে কারণে দুটো তিনটে চারটে করে সেম গানে শর্টস তোমাদের দেখায় সামনে, বুঝতে পারলে কিনা বন্ধুরা। তোমরা কি করবে, ওই যে সংটা নেবে, ওই সংটা নিয়ে প্রপারলি একটা করে শর্টস প্রপারলি বানাবে। প্রপারলি বানালে টাইমিং টাইমিং যে তোমরা যে সাবস্ক্রাইবার তুলবে তো টাইমিংটা রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, টাইমিং সাবস্ক্রাইবার তোলার জন্য প্রপারলি টাইমিং পোস্ট করা উচিত। বন্ধুরা প্রপারলি টাইমিংয়ে পোস্ট করছো কীভাবে, দেখো বন্ধুরা এখনকার টাইমে কি করে আমার ভাই বোনেরা নতুন নতুন চ্যানেল ওপেন করে, তোমরা কিভাবে ইউজ করছো, এইভাবে ইউজ করতে নেই বন্ধুরা। দেখো বলছি যে দিনে যখন খুশি ভিডিও পোস্ট করে দিচ্ছে, যখন খুশি, এখন দিলাম 5-10 মিনিট পর ফের একটা দিলাম, 15 মিনিট পরে ফের একটা দিলাম, 20 মিনিট পরে ফের একটা দিলাম। মোটামুটি আমি দেখেছি বন্ধুরা, আমি অবজার্ভ করেছি অনেক চ্যানেল যে একদিনে 30টা 40টা শর্টস ভিডিও আপলোড করছে। না বন্ধুরা, এমন হয় না ভাই, এটা ডাউন হবে, আপ হবে না। হ্যাঁ বন্ধুরা, একটা শর্ট যখন তোমরা পোস্ট করছো, সেই শর্টস থেকে ভিউজ আনতে হবে না, সেই শর্টস থেকে ভিউজ আনতে হবে, বুঝতে পারলে কি না বন্ধুরা। তার জন্য আমাদের কি করতে হবে, দেখো বন্ধুরা দিনে না 4টে করে শর্টস বানাবে, বুঝতে পারলে কি না বন্ধুরা। এবার তোমাদেরকে বলছি 4টেই কেন, হ্যাঁ বন্ধুরা 4টে করে বানাবে শর্টস, আর পারলে একটা করে লং দিয়ে দেবে 8 মিনিটের ওপরে, বুঝতে পারলে কি না বন্ধুরা। এবার দেখো বন্ধুরা 4টে শর্টস দেবে, 4টে প্রপারলি টাইমিং করে নেবে, প্রত্যেক দিনে 4 টাইমিং। তার মানে দেখো বন্ধুরা, আজকের ধরে নাও তুমি সকাল 10টায় একটা দিলে, 12টায় একটা দিলে, তারপর দেখলে 3টায় একটা দিলে, তারপর দেবে তুমি রাত 8টায় একটা দেবে, বুঝতে পারলে কি না বন্ধুরা। 4টে দিলে প্রপারলি টাইমিং, 4টে করে দিলে। এবার দেখো বন্ধুরা তোমাদেরকে বলছি, যখন আলাদা আলাদা টাইমিং হয়ে যাবে না, মাঝখানেকে যে 2-1 ঘন্টা গ্যাপ থাকবে, ওই গ্যাপে ওই যে ঘন্টার যে গ্যাপটা, ওই গ্যাপেতে তোমাদের ভিউজ বাড়তে থাকবে। এবার ট্রেন্ডিংয়ে ইউজ করতে হবে, তোমরা শর্টস বানাও কিন্তু ট্রেন্ডিংয়ে বানাও, বুঝতে পারলে কিনা বন্ধুরা। এবার দেখো বন্ধুরা, টাইমিংটা যদি মেনটেন না করো তাহলে ভিউজ আসবে না, সেই শর্টসটা বেকার হয়ে যাবে। কষ্ট হয়তো তুমি শর্টসে করবে, কিন্তু বেকার হয়ে যাবে। দেখো বন্ধুরা আর একটা বলছি, রেগুলার শর্টস ভিডিও পোস্ট করবে টাইমিংটা মেনটেন করে, যে টাইমিংয়ে তোমরা পোস্ট একবার করবে ওটাই ধরে রাখবে, ওটাই ডেলি যত দিন ইউটিউব চ্যানেল তোমরা চালাবে ওই টাইমিংটা ধরে রাখতে হবে, বুঝতে পারলে কি না, তবে তোমার অডিয়েন্স তৈরি হবে। তো বন্ধুরা থার্ড অ্যান্ড লাস্ট টপিক অ্যান্ড ট্রিকও বলতেই পারো। তো বন্ধুরা এই ট্রিকটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ বন্ধুরা এই ট্রিকটা ইম্পর্টেন্ট। এই ট্রিকটার কথাই বলছিলাম, যে তোমরা চাইলে দিনে 30টা 40টা সাবস্ক্রাইবার যদি মনে করো, পার ডে 30টা 40টা সাবস্ক্রাইবার তুলে নিতে পারবে, বুঝতে পারলে কি না, সম্পূর্ণ তোমাদের হাতে। হ্যাঁ বন্ধুরা এই ট্রিকটা ইউজ করলে কেমন ট্রিক প্রপারলি তোমাদেরকে বলছি বন্ধুরা। দেখো ট্রিকটা হচ্ছে, তোমরা শর্টস বানাচ্ছ তো ইউটিউবে যখন তোমরা একটা করে শর্টস দেখো, তো শর্টস দেখতে দেখতে যখন নতুন নতুন ক্রিয়েটার তোমাদের সামনে আসে, তো নতুন ক্রিয়েটার শর্টস বানাচ্ছে, সেই ক্রিয়েটারগুলো না কালেক্ট করতে হবে, একটা ক্রিয়েটার কালেক্ট করতে হবে। তার মানে যে নতুন ক্রিয়েটার থাকে না, ওই নতুন ক্রিয়েটার একটা ক্রিয়েটার জমা করতে হবে, বুঝতে পারলে কি না। জমাটা কিসের মাধ্যমে জমা করবে, তোমরা কমেন্ট করে, বুঝতে পারলে কি না। তাদের শর্টস আসবে, নতুন চ্যানেল যারা থাকে তাদের ভিডিও যখন তোমাদের সামনে আসে, তোমরা কি করবে, তাদের শর্টসে কমেন্ট করবে, সুন্দর কমেন্ট। দেখো বন্ধুরা কেমন কমেন্ট করতে হবে, যে হিসেবে তাদের ভিডিওস থাকে, যেমন ভিডিওস বানাচ্ছে, পরিবর্তন এসেছে কি ভিডিওতে, কিন্তু ব্যাড কমেন্ট কারোর করবে না বন্ধুরা। তোমাদেরই চ্যানেল ডাউন হয়ে যাবে, রিচ কমে যাবে, কারণ ইউটিউবে অ্যালগোরিদম সব বসে অবজার্ভ করে, কে কেরম ভাষা ইউজ করছে, কে কেরম ল্যাঙ্গুয়েজ ইউজ করে, নিজের বন্ধুবান্ধবের ভিডিওস নিয়ে, বুঝতে পারলে কি না। এই কমেন্টগুলোও খুব ভালো অবজার্ভ হয়, কারণ একটা কমেন্ট যদি তুমি কারো করো, সেই কমেন্টটা 1000টা পাবলিক দেখে, যখন তার ভিডিওসটা দেখে, তোমার কমেন্টটা কেউ যদি তাকে কমেন্ট করে, তাহলে তোমার কমেন্টটা সামনে আসছে, কমেন্টটা সামনে আসলে আরও লোকও দেখছে, আরও লোকের যদি তোমাকে ভালো লাগে, তাহলে তারাও তোমার কমেন্টে লাইক দেবে বা তোমার প্রোফাইলে ঢোকার চেষ্টা করে, বুঝতে পারলে কি না বন্ধুরা। সেই কারণে বলি বন্ধুরা,
দেখো বন্ধুরা, তোমরা যদি নিজের একটা অডিয়েন্স তৈরি করতে হবে, নিজের অডিয়েন্সটা কেমন, তোমরা যে জিনিসটা বানাচ্ছ, তোমাদের যে যার ব্যক্তিগত একটা করে চ্যানেল থাকে, যে যার ব্যক্তিগত একটা করে টপিক থাকে। যেমন আমার ট্যাগের টপিক, আমি ট্যাগের ভিডিওস বানাই, বুঝতে পারলে কেন বন্ধুরা? তোমাদের একটা করে টপিক থাকে, তোমাদের যে টপিকটা, সেই টপিককে ভালোবাসার পাবলিক, সেই টপিকের ভালোবাসার পাবলিক তোমরা নিজেই কালেক্ট করবে, একটা কালেক্ট করবে। কালেক্টটা কীভাবে? প্রত্যেকটা শর্টস যখন তোমাদের সামনে আসে, প্রত্যেকটা ছোট ছোট ক্রিয়েটারদের কমেন্ট করবে, সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের কমেন্ট করে কালেক্ট করে রাখবে, বুঝতে পারলে কিনা? তারপর সাবস্ক্রাইবার বাড়বে, পার ডে যত চাইবে তত বাড়বে, বুঝতে পারলে কিনা বন্ধুরা? তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, তোমরা কি করবে, চ্যানেলটাকে লাইক করে দেবে, বেল আইকন প্রেস করে ভাইটাকে সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। জয় হিন্দ, জয় ভারত।